স্বামী নারায়ণ মন্দির। মন্দিরটি 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রমুখ স্বামী মহারাজ ও পরিকল্পিত ও বিএপিএস সংস্থা কর্তৃক নির্মিত হয়। মন্দিরটি অবস্থিত কলকাতা শহরের খুব পাশেই, ভাষা 14 নম্বর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার রোডের খুব পাশেই। তো এখানে মন্দিরের ভোগ প্রসাদের জন্য ক্যান্টিনের ব্যবস্থা আছে। তো চলো। নমস্কার, আমি অনুপম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাউন্ডুলে ঘুরি। তো গাইস, আজকে আমি চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। তো মন্দিরটা খুবই সুন্দর, একদম তোমার ডায়মন্ড হারবার রোডের পাশেই অবস্থিত। তো আমরা এসে এখানে খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। আর এখানে মন্দিরে খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা করা আছে। তো আমরা প্রথমেই আগে খাওয়া দাওয়া করে নেবো। এই যে আমরা এখানে প্রথমে ফার্স্টে কুপন কেটে নিলাম। কুপন কেটে এখান থেকে কাউন্টার থেকে কুপন জমা দিলে তোমরা খাবার মাইকে অ্যানাউন্স করে ডাকবে কুপন নাম্বার ধরে, তখন তোমরা খাবারটা পেয়ে যাবে। এই যে খাবারের বিলটা এখানে হয়েছিল, এই যে পাশে দেখছো কুপন। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর, ক্যান্টিনটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে এখানে। আর এই যে আমাদের খাবার চলে এসছে, আমরা ছোলে বাটুরে আর সামোসা চাট নিয়েছিলাম। তো খুব ভালো খাবার এখানে, বেশ ভালোই লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর। তো চলো আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, ইয়ে আমি একদম স্বামীনারায়ণের মন্দিরের সামনেই চলে এসেছি। এই যে এখানে ছিলাম, এই জায়গাটা বৃষ্টি দাঁড়িয়েছিলাম, এদিক থেকে এন্ট্রিটা করতে হয় এদিকে। তো খুব সুন্দর লাগছে এখানে এসে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখানকার কারুকার্যগুলো এত সুন্দর করেছে, পুরো নিখুঁতভাবে করেছে, তোমরা দেখতে পাচ্ছ। বৃষ্টির সময় এখানে জল হয়ে যায় পুরো। এখন যেহেতু বর্ষার সিজন চলে এসছে, আস্তে আস্তে মানে লেক টাইপের যেটা, এটা জলে ভরে যাবে। তো সব কিছু মিলে করলাম, মন্দিরের উপরে লাইটটাও বেশ সুন্দর লাগছে, আর সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে। আমি এখানে এসে খুব হ্যাপি। তো তোমরাও চলে এসো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো তোমরা মন্দিরটা, সাইডটা খুব সুন্দর লাগছে। এখানে আসতে খুব বেশি খরচা হয় না, খুব টাইমও লাগে না। তোমরা কলকাতার খুব পাশেই, জোকা মেট্রো স্টেশন থেকে তোমার 5 কিলোমিটার মতন, ওখান থেকে তোমার যে কোনোভাবে জোকা মেট্রো স্টেশন চলে আসো। আসতে গেলে ধর্মতলা থেকে বাসে তুমি এখানে ডিরেক্ট আসতে পারবে। আর যদি মেট্রো করে আসো তাহলে দমদম থেকে জোকা মেট্রোতে আসতে হবে, ওখান থেকে দেন টোটো বা অটো ধরে আসবে। আর ট্রেনে আসতে গেলে শিয়ালদা স্টেশন থেকে মাঝেরহাট নামতে হবে, দেন ওখান থেকে তুমি বাস পেয়ে যাবে, তারপর এখানে আসতে পারবে। এই যে মন্দিরটার লাইটিং হচ্ছে, লাইটিং করেছে এখন সন্ধ্যাবেলায়, আস্তে আস্তে আরও লাইট হবে, আরও ভালো লাগবে। তো আমার খুব ভালো লাগছে এখানে এসে। আর বৃষ্টিও হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে ভালোও লাগছে, খারাপও লাগছে, সব কী একটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেল বাউন্ডুলে ঘুরি। তো চলো আজকের মতন এখানেই টাটা, কারণ সামনের দিকে মোবাইল এন্ট্রি নেই, মোবাইলে এন্ট্রি করা যাবে না, জুতো ফুতো খুলে রাখতে হবে। এখানে জুতো খুলে রাখছে সবাই, জুতো খুলে মোবাইল টোবাইল রেখে তারপরে আমরা ভেতরে যাব। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই, তোমাদেরকে আমি দেখাতে পারবো না ভেতরের কি হচ্ছে, ঠাকুর দেবতা কেমন আছে দেখানো সম্ভব না। তো তোমরা নিজেরাই এসো, সচোখে সশরীরে আসো, তারপরে নিজেরাই দেখে নাও, অনেক ভালো লাগবে এখানে এসে, এইটুকু বলতে পারি।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর নেক্সট ভিডিও আসার জন্য ওয়েট করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা। हेलो कैमरा ऑफ करो भैया।